বন্ধুরা, আজকের রেসিপি হলো ক্যাপসিকামের পকোড়া। ক্যাপসিকামের পকোড়া, এইটা আমি ক্যাপসিকাম এই জন্যই বলছি, এই লঙ্কাটার কোনো ঝাল নেই। আর ক্যাপসিকামের মধ্যে এটা হচ্ছে লম্বা সাইজ, সেই জন্যই আমি এটার নাম রেখেছি ক্যাপসিকাম। আমি জানি না আপনারা কি বলেন এই লঙ্কাটাকে, মানে কি নাম আমি জানি না, আমি শুনেও নি। আর এই এরকম লম্বা লম্বা লঙ্কাগুলো অনেকেই আচার দেয়, আচার খেয়েছিও আমি, কিন্তু পকোড়া বা তরকারিতে বা ভাজা চাউমিনে দেওয়া এভাবে কিন্তু কোনোদিনও আগে খাইনি। তো আমি ছাদে গাছ লাগিয়েছি, তার জন্য কিন্তু আমি অনেক কিছু রেসিপি করতে পারছি এই লঙ্কাগুলো দিয়ে। যাই হোক, তা আজকে আপনাদের সাথে শেয়ার করব এই ক্যাপসিকামের লঙ্কাগুলো দিয়ে পকোড়া। তো এদিকে দেখতেই পাচ্ছেন চাল ভিজিয়ে রেখেছিলাম, সেই চালটাকে পেস্ট করে নিয়েছি আদা রসুন কাঁচা লঙ্কা দিয়ে। আর এখানে দিয়ে দিচ্ছি একটু বেকিং পাউডার দিয়েছি, আর দিয়েছিলাম বেসন 2-3 চামচের মতো দিয়ে। এবার কিন্তু ব্যাটারটা গুলিয়ে নিচ্ছি। আর এখানে কর্নফ্লাওয়ার দিব 1 থেকে 2 চামচ দিয়ে ভালো করে ব্যাটারটা করে নেব। তারপরে আবার দিয়ে দেবো এখানে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, তারপরে দিচ্ছি গোটা রাঁধুনি, আর দিয়ে দিয়েছি কালো জিরে। সব কিছু ভালো করে আবার কিন্তু মিশিয়ে নিচ্ছি। আর এখানে নুনটা দিতে ভুলে গিয়েছিলাম, তারপরে পরে কিন্তু আমি ওই লঙ্কাগুলো দেখুন এইভাবে কিন্তু লঙ্কাগুলো আমি কেটে নিয়েছি, আবার 4 ফালা করে নিয়েছি ভালো করে। আর এই বীজগুলো আমি রেখে দিব, এই বীজগুলো আবার লাগাবো, আবার গাছ হবে। একদম পেকে গেছে এগুলো, এই লঙ্কাগুলো কিন্তু গাছেই পেকে গেছে, তো ওই জন্য গাছ থেকে তুলে নিয়ে আমি আজকে ভাবলাম যে আজকে পকোড়াটা করেই ফেলি, না হলে আবার বৃষ্টি বর্ষার দিন নষ্ট হয়ে যাবে। তো যাই হোক, হ্যাঁ, যখন আমি এটা ব্যাটারটা মাখাচ্ছিলাম তখনও কিন্তু নুন দিতে ভুলে গিয়েছিলাম। পরে পরে আর কি আমার মনে পড়েছে নুন তো দেইনি, তারপরে কিন্তু আবার নুন দিয়েই তারপরে ভাজবো। তো এবার কিন্তু লঙ্কাগুলোর গায়ে ভালো করে ব্যাটারটা মেখে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো লঙ্কা আরও আছে গাছে, তো বেশি আর তুলে নিই, তো 4টাই তুলেছি। এই দেখুন, এইবার কিন্তু লবণ দিয়ে দিচ্ছি। এবার কড়াইও বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম কিছুটা সরষের তেল দিয়ে। এবার কিন্তু এক এক করে লঙ্কাগুলো সবগুলো দিয়ে দেবো, মানে 4টে লঙ্কা আর কি, বিশাল বড় বড় লঙ্কা। এই তো, এবার কিন্তু লাল করে সুন্দর করে ভেজে তুলবো, খেতে কিন্তু দারুণ লাগে। আর একটু মিষ্টি মিষ্টি লেগেছে, আমি না যখন খাচ্ছিলাম তখন ভাবছিলাম মিষ্টি কেন লাগে, আমি তো চিনি দিইনি। তারপরে বুঝতে পেরেছি যে লঙ্কাটাই মিষ্টি মিষ্টি লাগছিলো, যেহেতু লঙ্কাটা পেকে গেছে ওই জন্য কিন্তু মিষ্টি মিষ্টি লেগেছে। আর এই যে ব্যাটারটা যেটা বেঁচেছিল সেটা কিন্তু উপর দিয়ে এইভাবে দিয়ে দিলাম। আর এবার সব উল্টে দেবো। এটা উল্টাচ্ছিল না, তার জন্য হাত দিয়েও তুলে নিলাম। আর বোটা কিন্তু ফেলিনি, বোটা সহই ভাজছি, দেখতেও সুন্দর লাগবে। তো বন্ধুরা, ভাজা হয়ে গেছে, দেখুন কত সুন্দর লাগছে না দেখতে, খেতেও কিন্তু খুব সুন্দর লেগেছে। এবার আপনাদের সাথে একটা ভেঙে শেয়ার করছি কতটা সফট, কতটা মুচমুচে হয়েছে। কি সুন্দর লাগছে। এবার চলুন ভেঙে দেখাচ্ছি। এই দেখুন ভিতরটাও খুব সুন্দর করে ভাজা হয়েছে। আরেকদিনও রেসিপি করেছিলাম, সেটা ভিতরে আলু দেওয়া ছিল।